ভাই ভাই স্যালাডারে ফাটাইছি ইন্টারভিউ দিত ভাই একটু দোয়া করিও। ভাই তো করবো আমি তো করিয়া লাভটা কিনা আমার একটা MBA কমপ্লিট করাইয়া ইন্টারভিউ দিতে দিতে এটা জান শেষ উফ, আজ গেলে আবার করাইয়া কিতা করবো আমি দেখো লন্ডে বুঝলি কিরে ভূত কি হয়েছে তোর এরম ভাবে ইন্টার মারলে রে? আব্বা ইটে দিতাম না তো কি ধরতাম? বারবার ইন্টারভিউ দিয়ে একবারও চাকরি হয় না। আমি আর ইন্টারভিউ দিয়ে যাতাম না, এতে আমার চাকরি হইতো না। আচ্ছা ব এনা ব কি হয়েছে বুঝতেছি এনা ব। তোর ওই সাইডে কিতা ঘটনা কি? ঘটনাটা খুললে ক। ভতিজা কি হয়েছে তোমার? চাচা এই পর্যন্ত 20-25টে ইন্টারভিউ দিছি, কিন্তু একটা চাকরি হইলো না। আমার বাপে যে এত পড়ালেখা করাইলো আমারে এত কষ্ট করে, লাভটা কি তৈল? চাচা আমি দেশে থাকি লাভটা কি? আমারে বিদেশে পাঠায় দিন, আমি বিদেশ যাই না। তোর চাকরি হয়েছে না কি হয়েছে? আবার ইন্টারভিউ দিবে, আবার চেষ্টা করবে। একবার হয়েছে না 10 বার চেষ্টা করবে। আরে বাবা একটা কথা শুনো, চেষ্টা করতে হবে, ধৈর্য হারাইলে চলবে না। চাচা চেষ্টা আর কত করতাম, 20-25টা ইন্টারভিউ দিছি, এখন আর ইন্টারভিউ দেওয়ার জায়গা নাই। এই দেশে যদি চাকরি লাগে এটা লাগবে, এটা আমার বাপের নাই, আমার চাকরি হইতো না। আরে বাবা রে, তোরে এত কষ্ট করে এলে আবার করাইছি, একটু ধৈর্য ধর, চাকরি তোর হইব। ধৈর্য হারাইস না, একটু ধৈর্য ধরে আবার ইন্টারভিউ দে, চাকরি হইব ইনশাল্লাহ। ফিরোজ ভাই বাইশটা একটা কথাটা ঠিক হয়েছে, এক ভাই কথাটা ঠিক হয়েছে। যোগ্যতা দেয় দেশ কোনো কাম হইতো না। এই দেশ চাকরি লইতে হইলে মাল লাগবো, মাল ছাড়া কেউ চাকরি দিত না। তুমি ফিরোজ ভাইটা বুঝতা না, কারণ আমরা হইতেছি হ্যাঁ মানতাইতে আমলের লোক। নতুন প্রজন্ম আয়া তো দেখছো না ভাই, আমার আমার একটা স্যারের MBA কমপ্লিট করাইয়া কখনো চাকরি হয় না। আমি ওই জ্বালায় ভুগতাছি ভাই। চাচা বাপে অনেক কষ্ট করে আমার চোখের সামনে অনেক কষ্ট করছে, করে আমারে পড়ালেখা করাইছে। আমিও পড়ালেখা করছি, প্রতিষ্ঠিত হয়েছি, কিন্তু এখন যদি কোনো চাকরি বাকরি না হয় তা আমি প্রতিষ্ঠিত হইয়া লাভ কি? এর চেয়ে আমি বিদেশি জায়গা, এছাড়া আর তো কোনো পথ দেখি না চাচা। বাবা রে, এত কষ্ট করে লেখাপড়া করাইছি, তুইও কষ্ট করে লেখাপড়াটা করছস, একটু ধৈর্য ধর। তুই বিদেশে যাবে গা, আমারে তোয়া তোর মারে তোয়া, আমরা তো থাকতাম না তোর সারা। তুই চেষ্টা কর, চাকরি আল্লাহ রহমতে কই যাইব, তুই আবার একটু চেষ্টা কর। আব্বা তুমি এটা বুঝদা না, তুমি জানো না আমরা আত্মীয় স্বজনরা মস্ত টিটকারি করে, আমরা লিয়ে জানো অমকের ফুট পড়ালেখা করাইছে, লায়ক হয়েছে, একটা চাকরি হয় না। তো এইটা যন্ত্রণা আব্বা আমি সহ্য করতে পারতাম না। চাচা আপনি একটু বুঝা হয় না পারে, আমার একটু বিদেশ পাঠায় দেবেন যে ভাই, আমার তো কর্ম করে কেমন লাগবো? ভাইসা এই যে কইতাছ তোমার বাপেরে বুঝাইতাম, আমি না বুঝাইলাম, কিন্তু তুমি তো একটা ভূত এই বেড়া, মানে এই বেড়াই তোমার তো একই ভাই থাকবো, তোমার মা এই কে ভাই থাকবো। এই জিনিসটা তোমারও তো 30-35 বছর বয়স হয়েছে, আবার কমপ্লিট করতে বিয়া শাদিও তো করাইন লাগবো। তোমার বাপেরও তো একটা আশা ভরসা আছে যে তুমি চাকরি খাইলে বিয়া শাদিটা করাই আর নাতি নাত করলো, এটা একটু রং তামসা করবো, আল্লাহ বিল্লাহ করবো। শুনো আব্বা, অনেক চেষ্টা করছি, এই দেশেও আমার আর চাকরি হইতো না, হুদাই চেষ্টা করে লাভ নাই। তখন আমার হয়তো বিদেশ পাঠাও, নয়তো একটা ব্যবসা বাণিজ্য দিয়ে দাও, আমার তো একটা কিছু করে খাওয়ান লাগবো। এই যে কষ্ট করে, এত কষ্ট করে আমার পড়াশোনা করেছো, আমি তো দেখছি যে কি পরিমাণ কষ্ট করছো। আমি তোমার জন্য কিছু একটা করতে চাই, আমার একটা কর্ম করে খাওয়ার একটা ব্যবস্থা করে দাও। আব্বা এটা আমার দ্বারা আর হইতো না, আমি অনেক চেষ্টা করছি, আমি আর এটা পারতাম না। এখন তোমার উপর নির্ভর, তুমি কি করবা, বিদেশ পাঠাবা না চাকরির মানে ব্যবসার ব্যবস্থা করে দিবা? আমার মাথা ধরতেছে না, তোমার দ্বারা ভালো মনে হয় এটাই করো। আমি আর এই ইন্টারভিউ আর দিতে পারতাম না, আমার মাফ করে দাও চাচা। জায়গা আসসালামু আলাইকুম।
ভাই দেখছো ছেলেটা রাগ ঘুরে গেছে গা। দেশের যে অবস্থা, চাকরি হইব কিনা এটারও তো কোনো গ্যারেন্টি নাই। কোন ভাই কি করতে একটা বুদ্ধি দাও। শুনো ফিরোজ ভাই, এ ফুলাবান মানুষ, তুমি ধৈর্য হারাইও না। একটা ছাড়াই তো তোমার, ধৈর্য হারাইও না। এই দেশ একদিন ঠিক হইব। এই দেশের শিক্ষার মান অবশ্যই শিক্ষার মূল্যায়ন পাইব। এই উপরে একবার আছে না, কষ্ট যে করছি, আমারও তো একটা ছাড়া MBA কমপ্লিট করায়া আমি ধৈর্য ধরে আছি না ভাই। শুনো ভাই ফিরোজ ভাই, ধৈর্য আর হইও না। তোমারও একটা ছাড়া আমারও একটা ছাড়া, এইটাও MBA কমপ্লিট করছে, তোমারটাও করছে। শুনো, এই কষ্ট সুফল একদিন আইব। এই দেশ একদিন ঠিক হইব। চাকরি যারা শিক্ষিত তাদের চাকরি ইনশাল্লাহ হবেই। মন ভাঙ্গো না ভাই, আমি মন ভাঙছি, সারা যা ভাই পারো বুঝাও ভাই। আমিও একটু যাই আমগা, আমার বুলাটাও গেছি ইন্টারভিউ, মানে সেইটারও বা কিতা হইছে, তোমার ডাল্লা সেইটারও মাথা খারাপ হয়েছে কি না আল্লাহ জানে। তো বাড়ি বাসাত যাই। আল্লাহ তুমি সব কিছুর মালিক, ছেলেটার একটা ব্যবস্থা করে দিও আল্লাহ।